আল্লাহর কসম পরীক্ষার আগে কিচ্ছু পড়ি নাই, কেমনে 12 পৃষ্ঠা দিছি জান না। এত করা ছিল না, আসলে আমি সব পারতাম তো, তাই আমার জন্য ইজি ফাটাই দিছি, সব কমন আইছে। এত ইজি প্রশ্ন কেউ করে? এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা বাংলা পরীক্ষা দিয়ে এতই খুশি যে মনে হয় এই সিজনে পাশের হার 200% আপ হয়ে যাবে। তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? বিএনপি সরকার বারবার দরকার। तौबा 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 थारा मूड खराब कर दिया। তবে কিছু কিছু ছাত্রছাত্রী আবার হেলিকপ্টারের ভয়ে ডাইপার পরে পরীক্ষা দিতে গেছে বলে ধারণা করা হচ্ছে। এক্সাম হলে বেশি ফাটাফাটি হার্ড এমসিকিউ ইনলি এত বেশি কনফিউজিং দি দেখ সার্গো শুনে বলে মনর চিটাগাঙ্গের ভাষা শুনতে যেমন ভালো লাগে, বুঝতে গেলেও ঠিক ততটাই কঠিন। আমি চিন্তায় আছি পরীক্ষার খাতায়ও এমনি লেখছে নাকি। আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি নাই। আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি নাই, সেটাই। এই পিচ্চির দরকার অটো বাস, ওরে হুদাই পরীক্ষা দিতে পাঠাইছে। আহারে দীপুমণি, আপনি কোথায়? ছাত্রছাত্রীরা আপনাকে অনেক মিস করতেছে। চলুন এবার রাজনৈতিক ও অন্যান্য বিষয়ের উপর ভাইরাল হওয়া কিছু মিমস এক নজর দেখে নি। জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য, প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। ওরে বাপরে, বিএনপি মানেই উন্নয়ন। আচ্ছা, বিএনপি কি কি উন্নয়ন করেছে তার একটা তালিকা যদি দিতেন তাহলে খুব ভালো হতো। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। গত 17 বছর ঠিকমতো টয়লেটে যাইতে পারেন নাই হাসিনার ভয়। এগুলো তো আমরা জানি, হুদাই ফাওয়ালা পাড়ার দরকারটা কি? তবে উনাকে দেখে মমতাজ আপার কথা খুব মনে পড়ে গেল। আহারে, কতই না দুষ্টুমি করতেন। মিস করতেছি আপা আপনাকে। আমরা পীরের পায়ে চুম্বন করি, আদর করে। বুঝতে পারছেন, অনেকের মুখে দুর্গন্ধ থাকে। অনেকের মুখে দুর্গন্ধ থাকার কারণে আপনার গালে যদি কেউ চুমা দেয় আপনার মুখে লাগবে ওই গন্ধ, যার কারণে আমরা পায়ে চুমা দিই। আরে ভাই, পীরের পায়ে চুমু না দিয়ে পাছায় দেন। স্পেস অনেক বড়, অনেকজন একসাথে চুমু দিতে পারবেন। সবাই একসাথে পীরের পাছায় চুমু দিতে দিতে জান্নাতে চলে যাবেন। এই যে দুনিয়ায় সৃষ্টি করেছেন কে? আল্লাহ। গাছপালা, নদী, নালা, মানুষ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই গাছ কার? আল্লাহ। আমরা কি কারোটা চুরি করে খাইতেছি? কাটা খাইতেছি? আল্লাহ। কারো আমরা দোষ দিতে পারবো কেউ? যদি কেউ জিগায় কাটা খাইছি। পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম সাহেব, ভাই আপনাদের দেখে তো শয়তান ও কনফিউজ। আপনারা কি হালাল কাজ করতেছেন নাকি হারাম? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। তো মনে করেন আপনার বাড়ির পাশে একটি মুদি দোকান আছে, ওই দোকানের সাথে সরকার কন্ট্যাক্ট করবে। বিএনপির এই সুনামধন্য তেলের পাম্প এখন কোথায়? খুব তো নির্বাচনের আগে জনগণকে তেল মারলো। কন্ট্যাক্ট করার পর আপনি যাবেন, গিয়ে মুদি দোকানদারকে কার্ডটি জমা দিবেন। দেওয়ার পর মুদি দোকানদার আপনাকে এই কার্ড জমা দেওয়ার কারণে চাল দিবেন 25 কেজি, তেল দিবেন, চিনি দিবেন, ডাল দিবেন। আমার বাসার নিচের মুদি দোকানের সাথে কন্ট্যাক্ট মনে হয় এখনো কমপ্লিট হয়নি। 25 কেজি চাল, ডাল, তেল, লবণ কিছুই তো দেয় না। বিষয়টা আমি ওনাকে জানাতে চাই। মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিরন্তন থেকে। নতুন সরকার আয় না, তো দেশের জন্য কাজ করে না, কিছু করে না, সরকার করে গেছিল। এখন ভালো পথগুলো ভাঙিয়ে মানে পানি জমছে। গাড়ি তো একদম ডুবে গেছে। আমরা ডুবে গেছি ভিতরে। আসলে আমরা কাউকে দায়ী করতেছি না, আমাদের কপাল খারাপ। আমরা বাংলাদেশে জন্ম নিচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আরে বিএনপি ক্ষমতায় আসলোই কিছু মাস আগে, আরো কিছু মাস যাইতে দেন মিয়া। বন্যা কাঠ অলরেডি ছাপানো শুরু হয়ে গেছে। যদি কাঠ নিতে চান তাহলে চুপচাপ থাকেন। মাশাআল্লাহ, ও মাই গড, ও মাই গড। 12 ঘন্টা নেতার পিছে কামলা দেওয়ার পর যখন 100 টাকা হাতে পায়, মনের উচ্চ খুশিতে রিয়াকশন হয় এমন। ও মাই গড। আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে। আমি একজন ভালো মনের, একজন 5 ওয়াক্ত নামাজি পারসনকে বিয়ে করতে চাই।
সৌদি আরবের মরুভূমিতে দাঁড়িয়ে আপনি যখন সুইমিং পুলের স্বপ্ন দেখেন, আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে। আপনাকে দেখেই মোটামুটি ধারণা করা যাচ্ছে আপনার পার্টনার পৃথিবীর সবচাইতে বেশি নামাজ পড়া ব্যক্তিই হবেন, এতে কোনো সন্দেহ নেই। এইদিকে আবার বিড়িখোরদের ভালো পথে আনার জন্য সুন্দরী মেয়েদের দিয়ে সতর্কতামূলক ভিডিও তৈরি করতেছেন দেশের সুনামধন্য হালাল কেরু কোম্পানি। শুনলাম তুমি নাকি বিড়ি খাও। আরে ওভাবে বলতে না, একটু ভালো করে বলো। শুনলাম তুমি নাকি বিড়ি খাও। বিড়ি খেতে হয় না তো, তুমি না ভালো ছেলে, বিড়ি খাবে না। হ্যাঁ, খুবই সুন্দর সতর্কতামূলক বিজ্ঞাপন ছিল, তবে দুঃখজনক হলো এই বিজ্ঞাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিড়িখোর সদস্যরা। তারা এই বিজ্ঞাপনের প্রতিবাদে ধান খেতে বিড়ি খাওয়ার এক বিশাল প্রতিযোগিতা শুরু করেছে। এখন হয়তো আপনার সামনে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল শো করতেছে, আপনি চাইলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।